তাহলে সবাই চলে আসছে। আজকে কিন্তু এমন একটা টপিকের উপর কথা বলবো যেটা কিন্তু আমরা সবাই কিন্তু ভুল করছি এবং প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সেটা আমরা খেয়ে থাকি। বিশেষ করে কিন্তু দুপুরে, অনেকে রাতেও খায়। কোন খাবার নিয়ে কথা হচ্ছে? কথা হচ্ছে হলো মুরগির মাংস। কারা কারা মুরগির মাংস খেতে ভালোবাসে? অনেকেই ভালোবাসে। তোমরাও খাচ্ছ, তোমাদের বাবা মাকেও খাওয়াচ্ছ। এবং তোমার বাবা মা যারা নাকি বয়স্ক হয়ে গেছে ওদের কিন্তু বেশি সমস্যা। কারণ কি, যারা মুরগির মাংস বিশেষ করে রাতে খাচ্ছে তাদের কিন্তু হজমের সমস্যা হবে। এবং এই যে পোল্ট্রি মুরগিগুলো আছে একে কিন্তু ইনজেকশন দেওয়া হয় কম বয়সে তাড়াতাড়ি বড় করার জন্য। কেউ কি এটা জানতো? কেউ জানতো না। তোমরা কি করছো যে যখন খিদে পাচ্ছে তখন কি মুরগির মাংস খেয়ে ফেলছো, এবং এটা কিন্তু তোমার পেটের জন্য খুবই ক্ষতিকারক। কারণ এই ধরনের ব্রয়লার মুরগি কিন্তু সহজে বড় হয় না। এদেরকে এমন ধরনের কেমিক্যাল দেওয়া হয়, ইনজেকশন দেওয়া হয় যাতে তাড়াতাড়ি বড় হয়ে এরা বাজারে বিক্রি হতে পারে। তার জন্য এই ধরনের মুরগি কিন্তু যদি ভালো লাগে তাহলে খেবে, কিন্তু সেটা কিন্তু হঠাৎ পার ডে বা মাঝে মাঝে কিন্তু না। যারা নাকি মুরগি মাংস প্রায় খাচ্ছ তারা কিন্তু শারীরিকভাবে বা মানসিকভাবে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না, তোমাদের পড়াশোনা কিন্তু মনে থাকবে না। তার জন্য যখনই মাংস খাবে, সেটা মুরগির মাংস হোক বা পাঠার মাংস হোক, মুরগির মাংস বিশেষ করে দেশি চিকেন তোমরা অল্প স্বল্প খেতে পারো, কিন্তু যে কোনো চিকেন বা যে কোনো ধরনের খাসির মাংস সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় কম খেতে হবে। খাসির মাংস আর ব্রয়লার মুরগি রাতে একদমই না। আর দুপুরবেলা যারা ভালোবাসো তারা বেশ পার্ট কোনটা? বেশ পার্ট মানে যেটা ছাবা ছাবা মানে শক্ত, সেটা কিন্তু কেউ পছন্দ করে না। কে লেগ পিস খেতে পছন্দ করে? তুই পছন্দ করিস? ওই যে লেগ পিস খেতে পছন্দ করে। লেগ পিস কি আছে? যেই দেখবে যেই পার্টটা নরম, যেই পার্টটা প্রচন্ড তুলতুলে, সেটা দেখবে সবার পছন্দ। কিন্তু তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কোলেস্ট্রল আছে, অর্থাৎ চর্বি আছে, ফ্যাট আছে, সেটা কিন্তু কম খেতে হবে, না খেলেই ভালো। আর যেই পার্টটার মধ্যে প্রোটিন বেশি, কিভাবে বুঝবে? কিভাবে বুঝবে? প্রোটিন বুঝবে হলো যেই পিসটা শক্ত, যেই পিসটা খেতে অত পছন্দ না, ভালো লাগছে না, ছাওয়া ছাওয়া একটু আঁশ হয়, বেশ পার্ট বলে ওটাকে। দোকানে কি বলবে যে আমাকে বেশ পার্ট দেন। লেগ পিস হঠাৎ হঠাৎ খাবে। আর আরেকটা জিনিস করবে না, কি করবে না? হাড্ডি চাবাবে না। অনেকেই তো আছে হাড্ডি গুঁড়ো করে চাবিয়ে ফেলে এবং বলে যে আমার দাঁত খুব শক্ত। দাঁত শক্ত হলে কি হবে? কিন্তু পেট কিন্তু নরম করে দিবে। পেট নরম মানে সকালে কিন্তু সে বুঝতে পারবে। তার জন্য ব্রয়লার মুরগি কিন্তু অনেকটাই কম খাবে। 2 পিস খাও, 3 পিস খাও, দুপুরে খাও, মাঝে মাঝে খাও, কিন্তু রাতে একদমই না। যেমন আগের দিন কথা বলেছিলাম কার্বোহাইড্রেট নিয়ে, কার্বোহাইড্রেট কি করবে? ওজন বাড়িয়ে দেবে। ঠিক সেরকমই কিন্তু এই যে ব্রয়লার মুরগি, সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতি এবং ভবিষ্যতে কিন্তু ক্যান্সার অবধি হতে পারে। তাহলে আমরা কেউ চাবো না আমাদের শরীরে ক্যান্সার রোগ আক্রান্ত হোক। তার জন্য যারা চাচ্ছ না রোগে আক্রান্ত হতে, কি করতে হবে? তোমরা শেখো। বাড়িতে গিয়ে বাবা মাকে বলবে আজকে কোন টপিকে কথা হয়েছে? ব্রয়লার মুরগি সম্বন্ধে, যেটা নাকি বেশি অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না এবং বেশ পার্টটা খেতে হবে, যার মধ্যে প্রোটিন বেশি আছে। এই প্রোটিন নিয়ে কিন্তু নেক্সট পার্টে আমরা আলোচনা করবো যে প্রোটিন কি কি কাজ করে। ঠিক আছে? তার জন্য লেগ পিস খুব কম রাতে, ব্রয়লার মুরগি আর মটন না। আর যদি চাচ্ছে কেউ স্বাস্থ্যবান এবং শক্তিশালী হতে, তাহলে ছোট মাছ খেতে পারে আর ডিমের সাদা অংশ খেতে পারে। এই দুটোর মধ্যে ভালো কোয়ালিটি প্রোটিন আছে। এবং সামুদ্রিক মাছ যে আছে তার মধ্যেও কিন্তু ওমেগা 3 আছে। ওমেগা 3 সম্বন্ধে নেক্সটে বুঝাবো। তাহলে আজকে কিন্তু এতটি, তোমরা কিন্তু সবাই কিন্তু কাল কিন্তু অবশ্যই আসবে। ঠিক আছে? তাহলে আজকে এতটি, চলো।